তোমরা সকলেই জানো যে ক্লাসিফিকেশন তিন রকমের হয়। একটা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, একদম শুরুতে ছিল আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেখানে কতগুলো মাত্র কয়েকটি ক্যারেক্টারের উপর বেস করে ক্লাসিফিকেশন করা হতো। তারপরে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এলো, সেখানে অনেক ক্যারেক্টারের উপর বেস করে মরফোলজিক্যাল, অ্যানাটমিক্যাল, এমব্রায়োলজিক্যাল, ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এইগুলো দেখে ক্লাসিফিকেশন করা হতো। তারপর ইভলিউশনারি অ্যাসপেক্ট বিচার করা হলো, যে অ্যাডভান্সড মোড অফ ক্লাসিফিকেশন ইজ ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। সেই ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনে আমরা এখন দেখব যে ডব্লিউ.এইচ. হোয়াইটেকারের একটা ক্লাসিফিকেশন, 5 কিংডম ক্লাসিফিকেশন, হুইচ ইজ ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। সুতরাং সেটা একটু দেখে নেওয়া যাক যে এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা কোন কোন ক্রাইটেরিয়া বা বেসিসের উপর বেস করে করা হয়েছিল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই বেসিসগুলো। হোয়াইটেকারের এই যে 5 কিংডম যে ক্লাসিফিকেশনটা, সেইটার যে ক্রাইটেরিয়াগুলো ছিল, একদম ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াগুলো এইভাবে তোমাদের মনে রাখতে হবে। কমপ্লেক্সিটি অফ সেল স্ট্রাকচার মিনস whether the cell is prokaryotic or eukaryotic in nature. Second criterion is complexity of body structure. The organism, whether it is unicellular or multicellular, মাল্টিসেলুলার হলে তার টিস্যু সিস্টেম আছে না কি, অর্গান সিস্টেম এগুলো আছে কি না, এই কমপ্লেক্সিটিগুলো দেখা হয়। নেক্সট হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়ান অফ হোয়াইটেকার 5 কিংডম কনসেপ্ট ইজ মোড অফ নিউট্রিশন, whether the organism সে অটোট্রফিক কিনা, হেটেরোট্রফিক কিনা, এইটা কিন্তু মূলত দেখা হয়। নেক্সট হচ্ছে ফোর্থ ওয়ান ইজ ইকোলজিক্যাল লাইফস্টাইল, দ্যাট মিনস whether it is producer or it is consumer or it is decomposer, এইটাকে কনসিডার করা হয়। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ ফাইলোজেনেটিক রিলেশনশিপ, যে এর ইভলিউশনারি যে হিস্ট্রিটা সেটা কনসিডার করা হয়, ইভলিউশনারি রিলেশনশিপ সেটা দেখা হয়। এবার আমরা দেখে নিই যে 5 কিংডম কনসেপ্টে কোন কোন গুলো ইনক্লুডেড, কোন কোন কিংডম গুলো ইনক্লুডেড। আর কিংডম সম্পর্কে ধারণা আছে। কিংডম হচ্ছে একটা ট্যাক্সন, লিনিয়ার ক্লাসিফিকেশনে দ্য হাইয়েস্ট ট্যাক্সন ইজ কিংডম। সুতরাং দেখা যাক কি কি কিংডম 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে আছে। Let us see what are the kingdoms which were included in 5 kingdom classification of Whitaker. দেখে নেওয়া যাক কোন কোন কিংডম গুলো ওই ক্লাসিফিকেশনে, 5 কিংডম ক্লাসিফিকেশনে ছিল। 5টা কিংডম আমরা দেখতে পাচ্ছি। there were 5 kingdoms. So one is Monera, second one is Protista, third one is Fungi, fourth one is Plantae, and fifth one is Animalia. So এরপরে আমরা দেখে নেব যে প্রত্যেক কটা কিংডমের কি কি বেসিক ফিচার্স ছিল, কি কি বেসিক ফিচার্স আছে সেটা দেখে নেওয়া যাক। Let's see what are the main features of the kingdom Monera. Number one is it is unicellular, most primitive and prokaryotic. Unicellular, most primitive and prokaryotic. Number two is mode of nutrition of the organism belongs to Monera. Those may be autotrophic, chemoautotrophic, saprobic, parasitic or symbiotic. Cell wall present, but that is not made up of cellulose, but peptidoglycan and other polysaccharides are present in the cell wall. Number 4,
DNA is naked, not organized in nucleus. No envelope system is there. So, and that is why this is under all the organism actually prokaryotic in nature. And one of the most important feature is gametes are absent. Gametes are absent in the organism which are included in Monera kingdom. তাহলে এবার আমরা প্রোটিস্টার ফিচার্স গুলো দেখে নিই, দেখে নেওয়া যাক। The first feature is unicellular. The organisms are unicellular or colonial eukaryotes. So membrane system is there. Most are aquatic. Most of the organisms are aquatic, forming plankton. Plankton that may be zooplankton or phytoplankton, because within Protista there are plants and animals. Cell wall, if present, contains cellulose. Mode of nutrition is either holophytic or holozoic in nature. That is, autotropism is seen here, or heterotrophic mode of nutrition also present here. Nucleus present, and membrane brown organelles are also present, like chloroplast, mitochondria, etc. Tissue system is absent. Embryo stage is absent, but mode of reproduction is both sexual and asexual. তো আজকে 5 কিংডম কনসেপ্টের প্রোটিস্টার যে ফিচার সেগুলো সম্পর্কে বললাম। এরপরে ভিডিওতে বলবো অন্য যে 3টে কিংডম আছে সেই সম্পর্কে, অ্যান্ড এর মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ 5 কিংডম কনসেপ্ট সম্পর্কে। যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক করবে। আর পরের ভিডিওতে আমরা দেখে নেব অন্য কিংডমগুলোর ফিচার্স। থ্যাংক ইউ।